কল্পনা করুন তো, চারিদিকের অন্ধকার ভেদ করে জ্বলে উঠছে সারিবদ্ধ বিশাল প্রদীপ। বাতাসে ভাসছে চন্দন আর ধূপের গন্ধ। কয়েক হাজার মানুষের ভিড়, অথচ এক অদ্ভুত নিস্তব্ধতা। গঙ্গার ঢেউয়ের শব্দ আর মন্ত্রোচ্চারণের মাঝে আপনার মনে হবে সময় যেন এখানে থমকে দাঁড়িয়েছে। আপনি কি জানেন কেন প্রতি সন্ধ্যায় বেনারসের ঘাটে নেমে আসে স্বয়ং দেবতারা? আজ আপনাদের নিয়ে যাব ভারতের আধ্যাত্মিক হৃৎপিণ্ড বেনারসের দশাশ্বমেধ ঘাটে, যেখানে প্রতিটি প্রদীপ এক একটি প্রার্থনা আর প্রতিটি মুহূর্ত এক একটি অমর ইতিহাস। বেনারসের দশাশ্বমেধ ঘাটের ইতিহাস যেমন প্রাচীন তেমনই রহস্যময়। হিন্দু পুরাণ অনুসারে সৃষ্টির দেবতা ব্রহ্মা এই পবিত্র স্থানেই 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এই মহাযজ্ঞের মূল উদ্দেশ্য ছিল ভগবান শিবকে মর্তে আহ্বান জানানো। জানলে অবাক হবেন, প্রাচীনকালে এই স্থানটির নাম ছিল রুদ্রশ্বাস। এই শহরটা এমন একটা শহর যেখানে শুধু ঘাট আর ঘাট, কিন্তু এই ঘাট আপনাকে কিন্তু জীবনের অনেকগুলো লেসন দেবে, আপনাকে অনেক কিছু শেখাবে। আর ভিডিওর পরের অংশে যাওয়ার আগে একটা জরুরি কথা, আমাদের 1000 সাবস্ক্রাইবারের পরিবার পূরণ হতে আর মাত্র 150 জন বাকি। আর আমার বিশ্বাস যারা এখন এই ভিডিওটি দেখছেন তারা চাইলে আজই আমাদের এই লক্ষ্যটা পূরণ হয়ে যাবে। আপনাদের উপর সেই ভরসাটুকু আমার আছে, তাই বলবো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং এই মাইল ফলক ছুঁতে আমাদের সাহায্য করুন। চলুন এবার ভিডিওর বাকিটা দেখা যাক। পুরাণ মতে মা গঙ্গা যখন মর্তে আসছিলেন, তখন তার স্রোতের প্রচণ্ড বেগ সহ্য করার শক্তি পৃথিবীর ছিল না। তখন ভাগীরথীর প্রার্থনায় সাড়া দিয়ে স্বয়ং মহাদেব তার জটাজাল উন্মুক্ত করে দেন। গঙ্গা শিবের জটায় আবদ্ধ হয়ে শান্ত ধারায় পৃথিবীতে প্রবাহিত হন। বেনারস হলো সেই বিরল স্থান যেখানে গঙ্গা উত্তর বাহিনী, অর্থাৎ তিনি আবার তার প্রভু শিবের আলয়ের দিকে ফিরে তাকাচ্ছেন। তাই বেনারসের গঙ্গা স্নান মানেই মোক্ষ লাভ। আর এই দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি হলো মা গঙ্গার প্রতি শিবের সেই পরম শ্রদ্ধার এক মহাজাগতিক প্রতিফলন। সন্ধে নামার সাথে সাথে বেজে ওঠে শঙ্খধ্বনি, আর এখানকার পুরোহিত বেনারসের এই পবিত্র মঞ্চে তাদের স্থান গ্রহণ করেন। বাতাসে যখন ছড়িয়ে পড়ে ধূপ আর চন্দনের সুগন্ধ, তখন মনে হয় প্রতিটি ধোঁয়ার কুণ্ডলী মানুষের প্রার্থনা নিয়ে স্বর্গের দিকে উড়ে যাচ্ছে। যখন এই বিশালাকার পিতলের পঞ্চপ্রদীপগুলো একসাথে জ্বলে ওঠে, মনে হয় অন্ধকার চিরে আলোর এক নতুন উৎসব শুরু হয়েছে। মন্ত্রপাঠ আর ঘণ্টার ছন্দে এক মায়াবী অনুরমণ তৈরি হয়, যেখানে প্রতিটি প্রদীপের শিখা আপনার ভেতরের অশুভ শক্তিকে ভস্ম করে দেয়। পুরোহিতদের প্রতিটি হাতের ভঙ্গি যেন
এক একটি আধ্যাত্মিক শিল্পকলা, যা হাজার বছরের এই সনাতন পরম্পরাকে জীবন্ত করে রাখে। হাজার হাজার মানুষ আর কয়েকশো নৌকার মাঝেও এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে, যেখানে গঙ্গার ঢেউ আর প্রদীপের শিখা এক হয়ে মিশে যায়। আপনি যদি এই স্বর্গীয় অভিজ্ঞতার সাক্ষী হতে চান, তবে মনে রাখবেন, শীতকালে আরতি শুরু হয় সন্ধ্যে 6টায় এবং গ্রীষ্মকালে সন্ধ্যা 7টার দিকে। তবে আপনি যদি সামনের সারিতে বসে এই দৃশ্য উপভোগ করতে চান, তবে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা আগে ঘাটে পৌঁছে যেতে হবে। আর একটা কথা, নৌকায় বসেও কিন্তু এই গঙ্গারতির দেখার সুযোগ আছে। আরতি শেষে যখন মাটির প্রদীপ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়, তখন মনে হয় আকাশের তারারা যেন মত্তে নেমে এসেছে। বেনারস আপনাকে শূন্য হাতে ফেরায় না। আপনি যখন ঘাট ছেড়ে ফিরবেন, আপনার সাথে থাকবে এক অদ্ভুত শান্তি আর আধ্যাত্মিকতা। বেনারস শুধু একটা শহর নয়, এটি একটি অনুভূতি। আর দশাশ্বমেধ ঘাটের এই আরতি হলো সেই অনুভূতির চূড়ান্ত সার্থকতা। একবার অন্তত এই পবিত্র জ্যোতির সামনে দাঁড়িয়ে দেখুন, আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে।